নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাজ্য জুড়ে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য নতুন কিছু নয়। এবার শীত পড়তেই ছক্কা হাঁকাতে শুরু করেছে মাটি মাফিয়ারা। একদিকে প্রকাশ্য দিবালোকে চলছে দেদার মাটি কাটার কাজ, আর অন্যদিকে মাটি বোঝাই ট্রাক্টরের দৌরাত্ম্য। অভিযোগ, মালদার চাঁচল এবং হরিশ্চন্দ্রপুর থানার বিভিন্ন এলাকায় প্রশাসনিক নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে 8 থেকে 10 ফিট পর্যন্ত কাটা হচ্ছে মাটি। তবে এর মধ্যে কোন কোন ক্ষেত্রে প্রশাসনিক নিয়ম মেনে মাটি কাটা হচ্ছে আর কোন কোন ক্ষেত্রে অবৈধভাবে চলছে মাটি কাটার পর্ব, তা নিয়ে উঠছে প্রশ্ন। সম্প্রতি মালদার দেবীপুরের বাজিতপুর কলোনি এলাকায় ইটভাটার মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় আহত হয় 6 স্কুল ফেরত ছাত্রী। তবে এতেও হুঁশ ফেরেনি স্থানীয় প্রশাসনের। সূত্রের খবর, চাঁচল থানার ভাকরি, কনুয়া, খরবা, কলিগ্রাম সহ বিভিন্ন এলাকায় অবাধে চলছে মাটি কাটা। কিন্তু ঠিক কি উদ্দেশ্যে এত বিপুল পরিমাণ মাটি কাটা হচ্ছে, আর কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছে এসব মাটি? এক স্থানীয় বাসিন্দা এরশাদ আলম এ বিষয়ে কি জানাচ্ছেন, চলুন শোনা যাক। মাটিগুলো যেটা দেখতে পাচ্ছি সাধারণত বিভিন্ন ভাটায় যাচ্ছে। আপনার কেউ কোনো পার্সোনালও হয়তো কেউ নিচ্ছে। হ্যাঁ, বিহারের দিকেও কিছু কিছু, আমাদের যেহেতু মহানন্দপুর পঞ্চায়েতের আশপাশে বিহার এলাকা আছে, বিহারের দিকেও মাটি অনেক সময় চলে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই মাটি বোঝাই ট্রাক্টরগুলিতে থাকে না কোনো ডালা বা ঢাকনা, যার ফলে বিভিন্ন সময় মাটি পড়ে খারাপ হচ্ছে রাস্তা, সেই সঙ্গে বাড়ছে দুর্ঘটনা ঘটার প্রবণতা। তাই সব মিলিয়ে এই মাটি বোঝাই ট্রাক্টরের দৌরাত্ম্যে কার্যত অতিষ্ঠ চাঁচলবাসীর জীবন। এ প্রসঙ্গে অপর স্থানীয় বাসিন্দা রাজু পাণ্ডের বক্তব্য শোনাবো আপনাদের। একটা দুর্নীতি চলছে মাটি নিয়ে, এত ট্রাক্টরে মাটি যাচ্ছে আর কি, সব সময় কোনো রকম মাটিকে ঢেকে নিয়ে যাচ্ছে না ওরা। পিছনে অনেক লোকের অসুবিধা হচ্ছে, কারণ মাটি বাতের যখন গাড়িতে করে যায় তখন উড়তে থাকে, ধুলোবালি সব বাইকওয়ালাদের চোখে পড়ে। আমারই কয়েকবার চোখে পড়েছে, যে কোনো সময় একটা হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো প্রশাসন এই ব্যাপারে একদম নিশ্চুপ, কিছু দেখাদেখি করছে না। কিন্তু এত মাফিয়াদের রাজত্ব চলছে যে বলার কথা নেই। চাঁচলবাসী অতিষ্ঠ হয়ে গেছে এদের অত্যাচারে। ট্র্যাক্টরের আমার তো মনে হয় না যে ট্রলারের যেগুলো চলছে তাদের কোনো রকম লাইসেন্স আছে, মানে পয়সার বিনিময়ে প্রশাসনকে পয়সা দিয়ে এই কাজগুলো ওরা করছে। তো এটাতে আপনার, আমি চাইছি এর মানে এই সব বন্ধ করা হোক, সাধারণ একজন মানে চাঁচলবাসী হিসাবে। প্রসঙ্গত, মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বারদুয়ারি খোন্তা হাই স্কুলের সামনে মাটি কাটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন চাষিরাও। তবে এখনো পর্যন্ত কোনো রকম সুরাহাই মেলেনি প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি মাটি মাফিয়া রাজ রুখতে প্রতিটি ব্লকেই আইসি, বিডিও এবং বিএলআরওদের নিয়ে গঠিত হয়েছে 3 সদস্যের কমিটি। তবে বর্তমানে মাটি মাফিয়াদের বাড়বাড়ন্তে প্রশ্নের মুখে সেই কমিটির ভূমিকাও। এখন দেখার কবে বন্ধ হয় মাটি মাফিয়াদের এই বাড়বাড়ন্ত। আদৌ কি সাধারণ মানুষ মুক্তি পাবেন এদের দৌরাত্ম্য থেকে? উত্তর লুকিয়ে সময়ের গর্ভে। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।